আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে উপস্থিত হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ নতুন রাস্তার কাজের উদ্বোধনের জন্য। সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি হচ্ছে গয়টা উদয়তারা উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তর পার্শ্বতে, অর্থাৎ ভূমি অফিসের পূর্ব পাশ দিয়ে গহেটা উদয়তারা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের পূর্ব পাশ দিয়ে মন্দিরের সামনে দিয়ে গহেটা বাজার পর্যন্ত সেই রাস্তাটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই রাস্তাটি গহেটাবাসীর এবং স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের প্রাণের দাবি ছিল এই রাস্তাটির। আসলে এই গহেটার উদয়তারা উচ্চ বিদ্যালয়ের মাঠকে ঘিরেই সরকারি বেসরকারি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, ভূমি অফিস, বৃহত্তর গহেটার হাট এবং বাজার, এখানে চলাচলের একমাত্র রাস্তাই হচ্ছে এই গহেটার মাঠ। আসলেও নির্দিষ্ট কোনো রাস্তা না থাকার কারণে এই মাঠ দিয়েই মানুষের চলাচল করতে হয় এবং বিভিন্ন যানবাহনও নিয়ে যেতে হয়, যেমন ঘোড়ার গাড়ি, বিভিন্ন বড় ধরনের যানবাহন মাঠে চলাচল করার কারণে মাঠের সৌন্দর্য প্লাস মাঠও নষ্ট হয়, খেলার অনুপযোগী হয়ে পড়ে এই মাঠটি। সেই কারণেই এই রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি তত্ত্বাবধানে এবং পরিচালনায় রয়েছে মোহাম্মদ জাকির তালুকদার মেম্বার। তার তত্ত্বাবধানে এই মাঠের অর্থাৎ রাস্তার কাজ উদ্বোধন হচ্ছে। জাকির তালুকদারকে অনেক ধন্যবাদ এই রাস্তাটি করার জন্য। এই রাস্তাটি করাতে মানুষের অনেক উপকার হবে এবং যে বৃষ্টি বাদলের সময়, বর্ষার সময় যে কাদা এবং হাঁটু পানি ভেঙে মানুষ যাতায়াত করত, সে ভোগান্তি থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আসলে গুরুত্বপূর্ণ একটা রাস্তা, আপনার কি মনে হলো আর কি উদ্দেশ্যে আপনার এই রাস্তাটি আসলে করা? এই রাস্তাটা আসলে আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে, এখানে একটা ভূমি অফিস আছে, গয়াটা বাজার হাই স্কুল, এখানে হসপিটাল, কেন্দ্রীয় কারিগরি। এখানে আমাদের বৃষ্টি আসলে থোড়া পানি, আমাদের যাওয়ার কোনো কেদা পানি 4-5 মাস কেদা পানিতে হয়। 4-5 মাসে এলাকার গয়াটার ইউনিয়নের 26টা গ্রামের মানুষের অসুবিধা। কেউ বাজার থেকে মুরব্বীরা যখন কাগজপাতি নেয়, যখন এই ভূমি অফিসে আসে, তখন মাঠের মধ্যে ওই অনেক মুরব্বী আসার পরে কাগজপাতি ভিজে যায়। আমরা অনেকের কাছে গেছি এই রাস্তার ব্যাপারে, আমাদের কোনো বক্তব্য আমরা হয় নাই, কিন্তু আল্লাহ পাকের রহমে আমি এই রাস্তাটা কাজটা শুরু করছি। আপনারা দোয়া করবেন আমি যেন এই রাস্তাটা একটা দৃশ্যমান রাস্তা করতে পারি। গয়াটা ইউনিয়নবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই, আমি যেন ভালো একটা রাস্তা আপনাদের উপহার দিতে পারি। আর কেদা বাড়াইতে হবে না, স্কুল বন্ধ হবে না, এটা আমার প্রতিশ্রুতি। আমি ভালো কিছু করব, আপনারা দোয়া করবেন আমার জন্য। গয়াটা ইউনিয়নবাসীর পক্ষে আছি, আমার সাথে রাখবেন, এই আশা করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে আমাদের রাস্তাটা আজকে উদ্বোধন করছেন আমার কাকা বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার সানা।
আমার এখানে আছে আমাদের মিলন ভাই, অনেক ভালো একজন মানুষ। গয়াটা উদয়তারা হেডমাস্টার হিসেবে আসার পরে আমাদের এই গয়াটা উদয়তারা যে উন্নয়ন হয়েছে, আমরা ভাইকে আরো যদি 2 বছর আগে পাইতাম হয়তো আমাদের এই গয়াটা উদয়তারা আমাদের উন্নয়ন হয়তো ভালো কিছু আমরা পাইতাম। কিন্তু যাক ভাগ্য আমাদের তারপর অনেকটা ভালো জায়গা যে কাজটা করছে, আমরা খুশি। আমরা মিলন ভাইকে সহায়তা করব। আর এই রাস্তার প্রতি মিলন ভাইয়ের অবদান আছে, আমাকে সহায়তা করার জন্য ধন্যবাদ। মাঠটা এখানে মাঠের ব্যাপারে মাঠটা আমরা সহজ করবো, আমাদের মাঠে খেলাধুলা সুন্দর হয়। এই মাঠের সাইড দিয়ে আমরা ঘোড়ার গাড়ি সব গাড়িগুলো এখান থেকে যাবে, আর মাঠের মধ্যে আমাদের গাড়ি চলবে না, মাঠে খেলাধুলা সুন্দর হয়। আর এখানে আজকের এই রাস্তার উদ্বোধন করলেন আমার কাকা বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার সানা। আমার এখানে হেডমাস্টার আছে, এখানে একটু স্যার একটু কথা বলেন, আর সানাকে একটু কথা বলে এটাই করেন। আসসালামু আলাইকুম। আসলে রাস্তা এলাকার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। তো আমরা চাই রাস্তা হোক, সাথে সাথে আমাদের খেলার মাঠেরও যেন। আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার থানা সাবেক নাগরিক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। আমি অত্যন্ত আনন্দিত। এই রাস্তার জন্য আমি নিজেও অনেক চেষ্টা করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু কেউ সহযোগিতা করা নাই। যাই হোক, এই রাস্তা মূলত আমাদের গয়াটা নবনির্বাচিত মেম্বার জাকির তালুকদার তার প্রচেষ্টায় যে কোনোভাবে হোক সরকারি অনুদানে এই রাস্তাটা অনুমোদন এনেছেন, তার জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তাটা এতই দরকার। আমার বাড়ির সাইড আমরা বর্ষার সময় প্রায় বাজার ভাঙ্গে আমরা বাজার আসি, এত কষ্ট হয়। শুধু আমার জন্য না, একা না, আমার বাড়ির সাইডে অনেক বাড়িঘর আছে, সব লোক এই রাস্তাতে আসা যাওয়া করে, তারাও ওই গাছটা পইরে এই বাজারে যায়। এই রাস্তাটা হইলে এলাকার এত মানুষের এত উপকার হবে যা ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। এত উপকার হবে মানুষের এই রাস্তার জন্য। পাশে একটা সরকারি তহসিল অফিস আছে, ওনারাও কিন্তু সাঁতার পেরে অফিসে আসে। কাজে সবার জন্য এটা বিশাল উপকার হবে। প্লাস এই মাঠের জন্য এটা উপযুক্ত হবে। এই মাঠে এই রাস্তার উপরে পয়সা খেলাধুলা উপভোগ করতে পারবে। আমি চাই মাঠটাও সুন্দর হোক, এই রাস্তার কারণে মাঠের একটা সুন্দর একটা পরিবেশ। ক্রীড়া প্রতিযোগিতায় এই এলাকা যারা বসবাস করে মোবাইল মাঠও রক্ষা করতে হবে, আমাদের রাস্তা আমরা এখানে ঠিকভাবে একটা রাস্তা করলে দর্শকরা ভালোভাবে দাঁড়িয়ে খেলা দেখতে পারবে এবং মাঠ যাতে সুন্দরভাবে